আপনারা ভাবছেন তো সেই একঘেয়ে পালং পনির সবাই রান্না করতে জানে, আমি কেন দেখাচ্ছি এই রান্নাটা? সবাই দেখিয়ে ফেলেছে সব চ্যানেলে, কিন্তু আমি একটু নতুন পদ্ধতিতে রান্না করছি, সেটাই কিন্তু দেখাতে এলাম। একটু স্কিপ না করে দেখবেন ভিডিওটি, নতুন লাগবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটা একটু হালকা আছে গরম করে দেবো। তারপর কিন্তু পালং শাকটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। যেহেতু পালং পনির, তাই পালং শাক তো নিতেই হবে। 2 আঁটি পালং শাক নিয়েছি আমি বাজার থেকে এনে, খুব ভালো মতো হালকা উষম গরম জলে ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে পালং শাকে অনেক মাটি লেগে থাকে, ভালোভাবে না ধুলে এটা খাওয়া যাবে না। একদম হালকা আছে এটাকে বয়েল করতে হবে। দেখুন বয়েল হয়ে গেছে, প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই জলটা ছেঁকে ছেঁকে আমায় কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে পালং শাকটা, যেটা বয়েল হয়েছে। একদম জলটা ছেঁকে ছেঁকে দেবেন, ওই গরম জলটা কিন্তু দেয়া যাবে না ঠান্ডা জলের মধ্যে, তাহলে পালং শাকগুলো ছিটকে যাবে। ঠান্ডা জলে দিলে কিন্তু পালং শাকগুলো বেশ নরম থাকে। এবার ওই কড়াতে দিয়ে দেবো 1 কাপ মতো সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো 3টে পেঁয়াজ, আমি লম্বা লম্বা করে কুচিয়েছি, একটু ভেজে দেবো পেঁয়াজটা। এইভাবে পালং পনির রান্না করলে কিন্তু মুখে লেগে থাকবে, কথা দিলাম। ভাববেন না যে আমি একঘেয়ে রান্না করছি, একটু অন্যরকম মশলা দিয়েছি। পেঁয়াজটা প্রায় হালকা হালকা ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, সেই পনিরটা আমি খুব ভালো মতো ভেজে নেব। এই পেঁয়াজের সাথে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রাখলেই ভালো হয়। খুব ভালো মতো পনিরটাকে আস্তে আস্তে করে ভেজে নেব, যাতে পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যায়। এবার আমায় পালং শাক বাটতে হবে। এবার কিভাবে বাটবো দেখাই। পালং শাক যে ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, সেটাকে একদম চিপে চিপে জলটাকে একদম কিন্তু ওই বাটির মধ্যে ফেলে দিতে হবে। একদম চিপে নিতে হবে, খুব ভালোভাবে চিপতে হবে, যাতে জল একদম পালং শাকের মধ্যে না থাকে। একদম চিপে চিপে শুকনো করে দিতে হবে। তারপর ওই মিক্সারের বাটিতে আমি কিন্তু দিয়ে দেবো। খুব ভালোভাবে চিপে নিচ্ছি। এরপর আমি মিক্সারের বাটিতে দিয়ে দিচ্ছি। আবারও তাই একইভাবে খুব ভালোভাবে চিপে চিপে একদম শুকনো করে তারপর কিন্তু আমি ওই পালং শাকটা বাটার জন্য মিক্সারে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো 2টো টমেটো, পরিমাণ মতো আদা, আর পুরো গোটা রসুনের সমস্ত কোয়াটা খোসা সমেত। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা 5টা মতো। দেখুন বাটার পর যে কালারটা এসছে, দারুণ কালার এসছে। এইভাবে বাটলে কিন্তু কালারটা এভাবেই আসবে। পনিরটাও কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। দেখুন পনিরের মধ্যে একটা লাল কালার চলে এসেছে হালকা হালকা। আর একটু নেড়ে চেড়ে নেব। এরপর ওই পালং শাক বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর আমি কিন্তু এটা ভালোভাবে কষিয়ে দেবো, তাহলে পালং শাকের কি গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা, পালং শাকের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। আর দেখবেন পালং শাক থেকেই জল বেরোচ্ছে, যতই জল বাদ দিয়ে বাটি না কেন। এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবেন। দেখুন কালারটা কিরম চেঞ্জ হয়ে গেছে, কষতে কষতে বেশ তেলও ছেড়ে দিয়েছে।
তার মানে আমার কষাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতেই বানানো। দারচিনি, লবঙ্গ, এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই গরম মশলাটা বানিয়ে কিন্তু অনেক দিন বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। একটা এয়ারটাইট কৌটো নেবেন। আর এবার এটাকে আরও একটু ভালোভাবে কষাবো। যত এটা কষানো হবে তত তার স্বাদ বাড়বে। আগেই বললাম, কষতে কষতে একদম হালকা শুকিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 কাপ দুধ। ব্যাস, আর কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করব না এর মধ্যে। পালং শাকের জলে আর এই যে দুধ দিলাম তাতেই কিন্তু হয়ে যাবে। দুধটা দেওয়ার পর বেশ কালারটা খুব সুন্দর একটা চলে এসেছে। নামানোর 15 মিনিট আগে 3টে পনির আমি একটু হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো, যাতে খেতে আরও সুন্দর হয় আর বেশ মাখন মাখন ব্যাপারটা আসে। এটা কিন্তু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। শেরিন পাঞ্জাবে কিন্তু এই পালং পানির এভাবেই রান্না করে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু স্লাইস করে রাখা আদা। আদাটা যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে, বিশেষত রুটি পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে। খামোকা শেরিন পাঞ্জাবে খেতে যাবেন কেন, বাড়িতেই এটা বানিয়ে নেবেন আমার রেসিপি মতো। দেখবেন পুরো রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই পেয়ে যাবেন। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, পুরো একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে। কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে আর বেশ মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে। রুটি পরোটার সাথে গরম গরম শীতকালে সার্ভ করে ফেলুন দেখি, দারুণ লাগবে রেসিপিটি। কমেন্টে জানাবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।